হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE এর কিছু সেরা কাপল সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমি মূলত ৫ টা কাপল সম্পর্কে বলবো। তবে এই সিরিজে মোট ১০ টা কাপলকে আমরা এক্সপ্লেইন করব। যারা হয়তো আপনারা জানেন না, তারা নিজেরা একটা রিলেশনশিপে আছে বা তারা হচ্ছে এখন ম্যারিড বা বিবাহিত জীবন লিড করছেন আরকি। তো আজকের ভিডিওতে মোট আমরা ৫ টা কাপল নিয়ে কথা বলবো। ওকে, আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ১ম যে কাপলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেথ রলিংস অ্যান্ড বেকি লিঞ্চ। আপনারা অনেকেই হয়তো এই ২ কাপলকে আগে থেকে দেখে আসছেন। দুজনেই অনেক ভালো ক্যারিয়ার আছে। এবং আমার মতে WWE এর বর্তমানে সবচেয়ে পারফেক্ট কাপল মনে হয় বা যাদেরকে দেখতে অনেক ভালো দেখায়, পাশাপাশি তারা হচ্ছেন সেথ রলিংস। ঠিক আমার মতোই বা আপনাদের মতোই কিন্তু তাদের রিলেশনশিপটা শুরু হওয়ার আগে দর্শকদের মধ্যে বা অডিয়েন্সের মধ্যে একটা কানাঘুষা চলছিল এবং তারা নিজেরাও চাইতেন যে এই ২ টা মানুষ যদি কাপল হইতো তাহলে অনেকটা হয়তো ভালো হইতো। ওকে? তো তাদের সকল আশা, তাদের সকল অপূর্ণতা তারা পূরণ করে দিয়েছে। সেথ রলিন্স অ্যান্ড বেকি লিঞ্চ তারা এখন ম্যারিড। তবে রুমর আছে যে বেকি লিঞ্চ সেথ রলিন্স এর আগেও একটা রিলেশনশিপে ছিল এবং রিলেশনশিপটা ভঙ্গ করে সেথ রলিন্স এর সাথে তিনি হচ্ছে সম্পর্কে আসেন। তবে তাদের রিলেশনশিপে তাদের ম্যারিড লাইফ এ একটা বাচ্চা আছে। তারা ২০২১ সালে বিয়ে করে। কিন্তু বেকি লিঞ্চ হচ্ছে ২০২০ সালে প্রেগন্যান্ট হয়। কিভাবে কি হয় আপনারা হয়তো বুঝে গিয়েছেন আরকি। তবে যাই হোক, তারা এখন একটা ভালো হ্যাপি লাইফ লিড করছে এবং বেকি লিঞ্চ জানি না এখন WWE থাকবে কিনা। তবে সেথ রলিংস একটা ভালো ক্যারিয়ার WWE তে লিড করছে এটা বলাই চলে। ওকে। সো ২য় যে কাপলটা সম্পর্কে জানবো, এটাও অনেকটা বিউটিফুল একটা কাপল। যদিও একজন রেসলার না, একজন হচ্ছেন ব্রডকাস্টার। বুঝতে পারছেন কার সম্পর্কে কথা বলছি। তিনি হচ্ছেন ডিন অ্যামব্রোস অ্যান্ড রিনি পিকুয়েট। রিনি পিকুয়েট একজন ব্রডকাস্টার ছিলেন। যিনি বিভিন্ন ইন্টারভিউ নিতেন রেসলারদের। তো তার সাথে ডিন অ্যামব্রোসের যে একটা রিলেশনশিপ হইতে পারে, এইটা নিয়ে অনেকেরই অজানা ছিল বা অনেকে অবাক হয়ে গিয়েছিল যে তারা ২ জন কাপল বা তারা দুজনের মধ্যে রিলেশনশিপ চলে। আসলে তারা দুজনই ব্যাপারটাকে প্রাইভেট রেখেছিলেন এবং কয়েক বছর তারা রিলেশনশিপটা চালিয়ে গিয়েছিলেন। তবে একদিন লাইভ শো চলাকালীন ডিন অ্যামব্রোস রিনি পিকিউটির সাথে এমনভাবে কথা বলেন, খুব ক্যাজুয়ালি কথা বলেন যে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। সেভাবে কথা বলার পর থেকে মূলত ব্যাপারটা এক্সপোজ হয়ে যায়। তো তারপর তারাও এই ব্যাপারটা প্রাইভেট রাখেনি। তারা এখন পাবলিকলি আছে এবং তারা এখন বিবাহিত। তাদের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে নোয়াহ। ওকে। তো আরেকটা কাপল নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। এটা হচ্ছে শার্লট ফ্লেয়ার অ্যান্ড আন্দ্রাদে। যদি আমরা ওমেন রেসলারদের মধ্যে কথা বলি তাহলে শার্লট ফ্লেয়ার অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট এবং আন্দ্রাদে চেয়েও অনেক ভালো গুড লুকিং একজন রেসলার। তো তাদের মধ্যে রিলেশনশিপটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল এবং তারা কিন্তু অনেক আগে থেকেই ম্যারিড। তো ম্যারিড হওয়ার পরেও কিন্তু আন্দ্রাদে ২০২১ সালে WWE থেকে রিলিজ পেয়ে যায় এবং তিনি কিন্তু অন্য একটা রেসলিং কোম্পানিতে স্পেশাল AEW তে তিনি খেলছিলেন। তো ওই সময়টা তাদের জন্য অনেকটা টাফ ছিল, চ্যালেঞ্জিং ছিল। কারণ একজন একটা ইন্ডাস্ট্রিতে খেলে, আরেকজন আরেক ইন্ডাস্ট্রিতে আছে। WWE, AEW দুজনের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক বা একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। তো ওই সময়টা তারা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার করেছে। তবে এই AEW থেকে আন্দ্রাদে WWE তে ব্যাক করে রয়্যাল রাম্বলে এবং বলা হয়ে থাকে যে ভালোবাসার টানে বা হচ্ছে বইয়ের টানেই তিনি হচ্ছে WWE তে ব্যাক করেছিলেন। এবং ৪ নাম্বার যে কাপলটা নিয়ে কথা বলব এটা হচ্ছে নোয়ামি অ্যান্ড জিমি উসো। এটা অনেক পুরাতন একটা কাপল। আমি যখন এই কাপলের ব্যাপারটা নিয়ে একটু গবেষণা শুরু করি বা একটু ঘাটাঘাটি শুরু করি, তখন দেখলাম তারা অনেক আগে থেকে কাপল আছে এবং এই ব্যাপারটা খুবই পাবলিক। এবং তাদের যে বিয়ের অনুষ্ঠানটা এটা কিন্তু WWE নিজেই ফিচার করেছিল। WWE একটা শো ছিল টোটাল ডিভাস নামে। তো এই টোটাল ডিভাস শোতে কিন্তু তারা এই যে জিমি উসো অ্যান্ড নাওমি এদের হচ্ছে আপনার বিয়ের ব্যাপারটা হচ্ছে পুরোটা ব্রডকাস্ট করছিল। তবে তাদের দুজনের রিলেশনশিপ অনেক আগে থেকেই শুরু হয়েছিল। কিন্তু একটা জিনিস হচ্ছে জিমি উসোর আগে একটা রিলেশনশিপ ছিল, তার ওয়াইফ ছিল এবং সেখানে তার ২ টা সন্তানও ছিল এবং নওমি এবং তার মধ্যকার যে রিলেশনশিপ বা স্বামী-স্ত্রীর ব্যাপারটা তাদের এখনো কোনো সন্তান হয়নি। তবে নওমি জিমি উসোর আগে যে ২ টা সন্তান আছে তাদেরকে তিনি লালন-পালন করছেন। এবং সবার লাস্টে আরেকটা কাপল নিয়ে কথা বলব। এটা হচ্ছে প্রিয়াঙ্কা এবং আ মন্টেজ। তো এই স্ট্রিট প্রফিটস এর একজন অংশ মন্টেজ এবং প্রিয়াঙ্কা এদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল এবং তারা সম্পর্কটা অনেক আগে থেকেই ছিল। কারণ
তারা যখন ডেভেলপ দ্য ক্যারিয়ার শুরু করেনি, তারা যখন ট্রেনিং করতো প্রফেশনালি, তখন থেকে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তখন থেকে তাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল এবং যেটা পরবর্তীতে বিয়েতে রূপান্তরিত হয় এবং তারা দুজন অনেক ভালো সময় কাটাচ্ছেন WWE তে। তবে এখানেও একটা ব্যাপার আছে যে মন্টেজের আগে রিলেশনশিপ ছিল এবং সেখানে তার ২ টা সন্তান ছিল এবং প্রিয়াঙ্কা কি করছেন? তার এই ২ টা সন্তানকে স্টেপ মাদার হিসেবে লালন-পালন করছেন বা দেখাশোনা করছেন। ওকে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে ৫ টা সেরা কাপল নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এবং তাদেরকে এক্সপ্লেইন করার জন্য। আমি পরবর্তী ভিডিওতে আবার চেষ্টা করব যে পরবর্তী ৫ টা কাপল এবং সেখানেও কিছু এক্সাইটিং কাপল রয়েছে যাদেরকে হয়তো আপনারা জানেন না এবং এই সম্পর্কে হয়তো আপনাদের কোনো ধারণাও ছিল না। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।